হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে গাজর দিয়ে একটা ইডলির রেসিপি শেয়ার করব। তো দেখুন, আমি সকালবেলা উঠে পড়েছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো এই পাখিটা আমাদেরকে সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠায়। যতক্ষণ না উঠবো ততক্ষণ এইরকম চিল্লাতে থাকে। তো সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা খুব সহজেই আপনারা সকালে ব্রেকফাস্টে বানাতে পারবেন। বাচ্চাদেরকে হোক বড়োদেরকে টিফিনে দেওয়ার জন্য খুব সুন্দর। তো প্রথমে আমি একটা বড় কাপ মানে 250 গ্রামের মতন আমি মিহি সুজিটা নিয়েছি। আর হাফ কাপ আমি নিয়েছি টক দই। দইটা খুব একটা টক না, যেহেতু এটা প্যাকেটের দই। আর জল নিয়েছি, জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এভাবে আমি ব্লেন্ড করে এটাকে আমি 10 মিনিটের মতন একটু সাইডে রেখে দিব। আর একটা গাজর আমি এইভাবে ছুলে নিয়েছি, ছুলে এভাবে গ্রেট করে নিব মিহি মিহি করে। এখানে এরকম 250 গ্রাম গাজরে সুজির মধ্যে একটা গাজর দিলেই হয়ে যায়, এর থেকে আর বেশি লাগবে না। ফলে জিনিসটা হেলদিও হয় আর খেতেও ভালো লাগে, বাচ্চাদের পক্ষেও খুব ভালো, উপকারী। আর ইডলিতে যেহেতু তেল মশলা তেমন কিছু থাকে না, সেই কারণে এটা খুব হেলদি একটা খাবার। তো এই আমি ব্যাটারটার মধ্যে সেই গাজর কুচি আর সামান্য লবণ অ্যাড করে মিক্স করে নিলাম। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এটা যদি ঘন মনে হয় তো আরেকটু জল দিতে হবে, যেহেতু এটা সুজি কিছুক্ষণ ভিজতে গেলে ফুলে যায়, তো এটা প্রায় ঘন হয়ে ওঠে, তখন একটু জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। এবার ইডলি স্ট্যান্ডগুলোর মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে সেই গাজর কুচিগুলো একটু একটু করে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে এক হাতা করে এই ইডলি ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো ইডলি ব্যাটারের মধ্যে আমি লাস্টে একটু সোডা অ্যাড করেছি সামান্য। তো আপনারা চাইলে ইনো অ্যাড করতে পারেন, কিন্তু আমাকে ইনোটা ভালো লাগে না, আমি সামান্য একটু সোডা অ্যাড করি। তো এবার আমি সেই ব্যাটারটা এভাবে অল্প অল্প করে এক হাতার মতো করে দিয়ে আমি প্রত্যেকটা ইডলি স্ট্যান্ড রেডি করে নিব। আমার এই 250 গ্রাম সুজি দিয়ে 12টা ইডলি তৈরি হয়ে গেছে। দেখুন, আমি এইভাবে গাজর কুচিগুলো দিয়ে তারপরে ব্যাটারটা দিয়েছি। খুবই সহজ, একবার বানাবেন। আর ব্রেকফাস্টে দেওয়ার মতন তো খুবই সহজ রেসিপি। দেখুন, এবার আমার জলটা যখন ফুটে উঠবে তখন আমি এইভাবে দিয়ে দিব। আর 10 মিনিটের মতন এটাকে ফুটাবো, বাস আমার ইডলিগুলো রেডি হয়ে যাবে। আমি একটু চাকু দিয়ে তবু চেক করে নিব। দেখুন, আমার হয়ে গেছে ইডলিগুলো। এবার ইডলি স্ট্যান্ডটা আমি সাইডে রেখে একটা চাটনি রেডি করে নিব। এটা হচ্ছে বাদামের চাটনি। তার জন্য এক টুকরো আদা, কিছুটা কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন নিয়ে বাদামটাকে উলিয়ে নিয়েছি, উলিয়ে চোখা ছাড়িয়ে তার মধ্যে একটু সরষের তেল আর লবণ অ্যাড করে এটাকে পেস্ট করে নিব। আর তড়কা লাগানোর জন্য সামান্য একটু তেল গরম করে তার মধ্যে সরষা, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা আমি তড়কা লাগাবো। ঝালটা আপনাদের ইচ্ছা অনুসারে, এই চাটনিটাতে আরেকটু ঝাল ইচ্ছা করলেই দিতে পারেন। আমি সামান্য একটু লঙ্কা দিয়েছি। এবার আমি ইডলিগুলোকে এইভাবে বের করে নিব একে একে। ইডলিগুলো একটু ঠান্ডা হলে তারপরে এরকম বের করবেন, খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আর একটা ইডলি ভাঙবে না, আর প্রত্যেকটা ইডলি খুব সুন্দর হয়। দেখুন, আমার ইডলিগুলো কত সুন্দর রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইডলিগুলো এরকম রেডি হয়ে গেছে। তো আমি এই ইডলিগুলো বাচ্চাদের টিফিনে দিয়েছিলাম। তো আপনারাও একবার অবশ্যই ব্রেকফাস্টে এরকম ইডলি বানিয়ে দেখুন কেমন লাগে, আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।